দুনিয়াতে যতগুলো মানুষ পাঠিয়েছেন এই মানুষের মধ্যে অনেককে জাহান্নামে দিবেন, আবার অনেককে জান্নাতে দিবেন। তোমরা শুনে নাও, আল্লাহ পাক কেমন জায়গাতে জান্নাত তৈরি করেছেন যে জান্নাতে মানুষ যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার আগে জাহান্নাম দেখবে, জাহান্নামের উপর দিয়ে যাবে। তার মানে যত মানুষকে জাহান্নামে দেওয়া হবে জাহান্নাম তো দেখবেই, আবার যারা জান্নাতে যাবে তারাও জাহান্নাম দেখে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে। এই ওয়াজটা করছে এমন টাইমে রাস্তা দিয়ে এক ইহুদি যাচ্ছে, ইহুদি বিজাতি বিধর্মী ইহুদি যাচ্ছে। ইহুদি থমকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে ওয়াজ কিছু সময় শুনলেন। শোনার পর ইহুদি বলছে, ও ভাই মুসলমান পণ্ডিত, ও ভাই মুসলমান মৌলবী, তোমার সাথে আমার কথা আছে, একটু সময় দিবা? মুসলমান বলছে, কি বলবা বলো। বলছে, আপনি এইমাত্র বললেন মুসলমান হোক, ইমানদার হোক, বেঈমান হোক, বিধর্মী হোক, জান্নাতে যাক আর না যাক সকলকে আল্লাহ পাক জাহান্নাম দেখায়া দিবে। আপনি এইমাত্র ওয়াজ করলেন, তার মানে আমি বুঝতে পারলাম আপনারা মুসলমান বলে দাবি করেন, ইমানদার বলে দাবি করেন, আপনারাও জাহান্নামে যাবেন, আপনারাও মাগ পাবেন না, মুক্তি পাবেন না। এইভাবে বোঝার পরে মুলবি সাহেবকে প্রশ্ন করলে বললেন, আপনারা মুসলমান বলে দাবি করেন, ইমানদার বলে দাবি করেন, আপনারাও তো জাহান্নামে যাবেন। মৌলবী বলেছে, ব্যাপারটা কিন্তু এমন না, আমি এমন করে বলি নাই। আমি বলেছি জান্নাতি ব্যক্তিও যাওয়ার সময় জাহান্নাম দেখবে, তারা মানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জাহান্নাম দেখাইয়া দিবে। কারণ ফুলসিরাত হলো জাহান্নামের উপরে অবস্থিত। 30,000 বছর লাগবে ফুলসিরাত পার হইতে। ইমানদার ব্যক্তি সহজভাবে ফুলসিরাত পার হয়ে যাবে, আর বেঈমান ব্যক্তি সহজভাবে ফুলসিরাত পার হইতে পারবে না, বরং ফুলসিরাতের নিচে পড়ে যাবে। আর সেই নিচটাই হলো জাহান্নাম। জাহান্নাম যেমনভাবে কোনো একটা বড় সেতুর উপরে গাড়ি উঠেছে, সেতুর উপরে গাড়ি ওঠার পরে গাড়িটা যদি সেতু ক্রস করে, ডানে বামে সাইড কেটে ফেলে, অঘটন ঘটে। সেতুর সাইডে যে বেড়া দেওয়া থাকে, ওয়াল দেওয়া থাকে, রেলিং দেওয়া থাকে, রেলিং ভেঙে যদি ডানে বামে পড়ে যায়, গাড়িটা যেমন করে নিঃসন্দেহ পানির মধ্যে পড়ে যাবে, ঠিক তেমনি করে আল্লাহর কোনো নাফরমান বান্দাকে যখন বলা হবে ফুলসিরাত পার হও, পার হয়ে জান্নাতে চলে যাও, ঈমান যদি না থাকে তাহলে ওই ব্যক্তি ফুলসিরাত পার হইতে পারবে না। গাড়ি যেমন করে ক্রস করে পড়ে গেল পানির মধ্যে, ওই ব্যক্তি পড়ে যাবে জাহান্নামের আগুনের মধ্যে। একবার বলা যাবে না ব্যাপারটা এমন। ইহুদি বলছে, আমাকে সহজ করে বোঝাতে পারবেননি আপনি? এটার চেয়ে সহজ করে বোঝাবার কায়দা আছে আপনার? মুসলমান মৌলবী বলছে, সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। মুসলমান জান্নাতে যাবে তারা যারা তওবা করে বেশি বেশি। মুসলমান জান্নাতে যাবে তারা যারা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে বেশি বেশি ভয় করে, বলে সুবহানাল্লাহ। কারা জান্নাতে যাবে? যারা তওবা করে বেশি বেশি, ইস্তেগফার পড়ে। কারা জান্নাতে যাবে? যারা আল্লাহকে ভয় করে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার উপরে জীবন করে। মৌলবী বললেন, ও ভাই ইহুদি, কথাটা যেমন বলেছিলাম তেমন করে নিয়ে আসো। আমি বলছি আল্লাহ পাক যাদেরকে জান্নাত দিবে তাদেরকেও বলবেন ফুলসিরাত পার হয়ে যাও। ঈমান থাকার কারণে, ঈমানের খাতিরে, আল্লাহর উপরে বিশ্বাসের কারণে, তওবা ইস্তেগফার করার কারণে আল্লাহ পাক তাকে ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করে দিবেন। ফুলসিরাত আরামে পার হয়ে সে জান্নাতে চলে যাবে, বলে সুবহানাল্লাহ। ইহুদি বলছে, আরো সহজ করে বোঝাতে পারবেননি আমাকে? মৌলবী বলছে, পারবো। পারবো না কেন? আগুন জ্বালানো হলো, কিতাবের মধ্যে লেখে আগুন জ্বালানো হলো। একটা জায়গাতে বড় স্পিরিট করে আগুন জ্বালানো হলো। আগুনটার ফুলকি অনেক উঁচু উঠে যায়। এমন করে আগুন জ্বালানোর পরে এবার মৌলবী বলেছে ইহুদিকে, ও ভাই ইহুদি,
তোমার শরীরের একটা পোশাক দাও আর আমার শরীরের একটা পোশাক নিয়ে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। যার পোশাক আগুনে পুড়ে যাবে ওই ব্যক্তি হলো মিথ্যাবাদী, তার ধর্ম মিথ্যা। আর যার পোশাক আগুনে পুড়বে না সে সত্যবাদী, তার ধর্ম সত্য বলা যাবে। সুবহানাল্লাহ। এটা করতে পারি। এটা ছাড়া আমার কাছে বর্তমানে বাস্তব তোমাকে প্রমাণে মুসলমান জাতি সত্য দেখাবো, এটা ছাড়া আমার কাছে বাস্তব বর্তমানে কোনো প্রমাণ আমি দেখাবো না, এইটাই আমি দেখাবো। ইহুদি রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর আগুন জ্বালানো হলো। আগুন জ্বালিয়ে এবার মৌলবী বলছে তোমার শরীরের একটা পোশাক দাও। শরীর থেকে খুলে একটা পোশাক দেওয়া হলো। মৌলবীর শরীর থেকে একটা পোশাক খুলে এবার মৌলবী করলেন কি, মৌলবীর জামাটা, মৌলবীর কাপড়টা উপরে রেখে ইহুদির কাপড়টা মৌলবীর কাপড়ের ভিতরে দিয়া বলের মতো পেঁচাইয়া, বুঝতে পারছেন? মানে মৌলবীর কাপড়টা থাকবে উপরে আর ইহুদির কাপড় থাকবে ভিতরে। ইহুদির কাপড় আগে বলের মতো গোল বানাইয়া চাদরের মতো বিছাইয়া, মুসলমানের কাপড়টা চাদরের মতো বিছিয়ে ইহুদির কাপড় ভিতরে দিয়ে এবার চতুর্দিকে উপরে শুধু খালি মুসলমানের কাপড়। বাস এভাবে সুন্দর করে গোল করে পোটলা বানাইয়া আগুনের মধ্যে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। কিছুক্ষণ পরে মৌলবী যারা ওখানে লোক ছিল তাদের মধ্যে একজন সাহসীকে বলছে আগুনটা নিভিয়ে দাও। আগুনটা নিভিয়ে দেওয়া হলো। বলছে সে পুতলাটা যদিও আগুনে পুড়ে যায়, দেখো ছাইটুকু নগদ বলের মতো গোল হয়ে আস, বের করো আগুন থেকে। ওই কাপড় দুইটা যে দেওয়া হয়েছে, কাপড় দুইটা বের করা হলো। কাপড় দুইটা বের করার পরে লক্ষ্য করে দেখো উপরে যে কাপড়, সেই কাপড়টা কিছুই হয় নাই, অক্ষতভাবে রয়ে গেছে। সুবহানাল্লাহ বলা যাবে। উপরে কাপড় কার ছিল? বিধর্মী না মুসলমানের? মুসলমানের। মৌলবী বলছে কাপড়ের পেঁচটা খোলা। কাপড়ের পেঁচটা খোলা হলো। লক্ষ্য করে দেখে উপরের কাপড় ঠিক রয়ে গেছে, বাট ভিতরের কাপড় ইহুদির কাপড় ছিল। ওই কাপড়টা কিন্তু আগের জায়গা নাই, পুরে ছাই ছাই হয়ে একবারে দোলা হয়ে মুসলমান মৌলবীর কাপড়ের মধ্যে দোলা হয়ে বসে আছে, পুরে ছাই ছাই। হাজারো মানুষের সামনে এই অবস্থা যখন দেখানো হলো, বের করা হলো, এবার ইহুদির দিকে তাকিয়ে অনেক মুসলিমরা, অনেক বিধর্মীরা ইহুদিরাও তাকিয়ে আছে। ইহুদি কি বলতে চায়? ইহুদি পণ্ডিত মুসলিম জাতি মৌলবী বলছে বা ইহুদি রে, এবার বলো তুমি কি বলতে চাও? আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে ব্যক্তির কাপড় পরে যাবে সে মিথ্যাবাদী, তার ধর্ম মিথ্যা। যার কাপড় ভালো থাকবে সে সত্যবাদী, তার ধর্ম সত্য। আমার কাপড়টাই ছিল উপরে, আগুন আমার কাপড়টাকে স্পর্শ করেছে সহজভাবে, তাড়াতাড়ি দ্রুত। তোমার কাপড়টা ছিল ভিতরে, তোমার কাপড়ের মধ্যে আগুন কিন্তু সহজে ঢুকতে পারার কথা না। শর্ত ছিল আমার কাপড়টা আগে পরবে, তারপরে তোমার কাপড়টা পরবে। বলেন ঠিক কিনা? আসলে কি এমন হয়েছে? এমন হয় নাই। এটাই ছিল নিয়ম। আমি এই জন্য দিয়েছিলাম আমার কাপড় উপরে আগে আমারটা পরবে, পরার পরে তারপরে তোমার কাছে যাবে, তোমার কাপড়ের নিকট যাবে। আসলে ঘটনা কিন্তু এমন হলো না। ঘটনা হলো কি যে উপরের কাপড় সুন্দর ঠিকই রয়ে গেছে, কিন্তু ভিতরে কাপড়টা পুড়ে ছাই ছাই। ভিতরে কাপড় কার ছিল? মৌলবী না ইহুদির? হাজার হাজার মানুষ চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়েছে। প্রমাণ হয়ে যাবে ইহুদি সত্যবাদী নাকি মৌলবী সত্যবাদী। প্রমাণ হয়ে যাবে ইহুদির ধর্ম সত্য নাকি মুসলিম ধর্ম সত্য। প্রমাণ হয়ে যাবে। প্রমাণ হয়েও গিয়েছে। কাপড় বের করার পরে যখন দেখলাম মুসলিম জাতি, মুসলিম মিল্লাতকে যে ব্যক্তি যেই মৌলবী মহব্বত করে, পছন্দ করে, মুসলিম জাতিকে মহব্বত করে, মুসলিম ধর্ম মুসলমান ধর্ম ভালোবেসে যেই মৌলবী ইবাদত বন্দেগী করে, অত্তাকুল্লাহ যেই আল্লাহকে ভয় করে, লা ইলাহা ইল্লাল্লাহ এইটার উপরে যেই মৌলবী জীবন করেছে, তার কাপড়টাই ভালো অক্ষত রয়ে গেছে, আর ইহুদির কাপড়টা পুরে ছাই ছাই হয়েছে। ইহুদি দেখার পরে
বলছে, মৌলবী আমি বুঝতে পেরেছি, আর বোঝার দরকার নাই, যেইটুকুন বোঝার বুঝে ফেলেছে, দেরিও নাই, আর দেরিও করে আমার জীবনটা ধ্বংসের দিকে নিতে চাই না, দেরি করবে না, আমার দাও পড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।